ভোজনবিলাসী বাঙালিদের কাছে খিচুড়ি মানেই একটা বিশেষ দিন। আর সেটা যদি হয় বৃষ্টির দিন, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আজকের রেসিপি সহজভাবে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায়। আশা করি আমার আজকের সহজভাবে রান্না করা ভুনা খিচুড়িটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন জেনে নেই কিভাবে আমি সহজভাবে ভুনা খিচুড়িটি রান্না করব সেই প্রণালীটি। আমি চেষ্টা করব খুব সহজভাবে ভুনা খিচুড়ির বিভিন্ন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এই জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। যেহেতু আমি 2 জনের জন্য আজকে খিচুড়ি রান্না করব, এই জন্য অল্প পরিমাণেই রান্না করছি। নিয়েছি 1/2 কাপ মুগ ডাল এবং 1/2 কাপ মসুর ডাল। আপনারা ডালের পরিমাণ একটু বেশি রাখবেন, টেস্ট ভালো আসবে। আমি প্রথমেই মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে চুলার আঁচটা একদমই লোতে রেখে তারপরে আমি ভেজে নিব। মুগ ডালটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ি থেকে। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি সেই ভাজা ডালগুলো ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পোলাওর চাল এবং মসুর ডাল। এই চাল ডাল আমি সবগুলো একসাথে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। চাল ডালকে পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব এবং পানিটা ঝরে যাবে। এটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে এখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। এই জন্য নিয়েছি দারুচিনি, 4টা এলাচ, 2টা লবঙ্গ, 5টা গোলমরিচ এবং তেজপাতা। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। আজকে আমি হাঁড়িতে খিচুড়ি রান্না করব এবং হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন আপনারা। এবার সেই গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। আমি ভুনা খিচুড়িতে এভাবেই পেঁয়াজ দিয়ে থাকি, এতে করে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট এবং 1 চামচ রসুন পেস্ট। এগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভাজবো। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, তাহলে পেঁয়াজ এবং মশলাটা আর পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যে যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে কোনটা কী পরিমাণে উপকরণ ব্যবহার করেছি চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা গুঁড়ো। এটা দিলে খুব ভালো একটা স্মেল খিচুড়িতে অ্যাড হবে। আমি এগুলোকে একটু কষিয়ে নিব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। এগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং 5 থেকে 7 মিনিট চুলার আঁচটা লো রেখে খুব ভালো করে ভেজে নিব। এই যে চালটা আমি যদি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেই, তাহলেই হচ্ছে আপনার খিচুড়িটা খুব ভালো ঝরঝরে হবে। চালটা যত ভালো ভাজা হবে খিচুড়িটাও ঠিক তত বেশি সুন্দর এবং ঝরঝরে হবে। পুড়ে ফেলা যাবে না। চুলার আঁচটা অল্প আঁচে রেখে আপনার চালটাকে ভেজে নিতে হবে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 4.5 কাপের মতো গরম পানি। আমি অন্য একটা চুলায় পানিটা গরম করে রেখেছিলাম। গরম পানি দিয়েছি, তাই বলক আসতে টাইম কম লেগেছে আমার। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব
এবং দেখব চাল ডাল পানি সমান হয়েছে কিনা। যদি চাল ডাল পানি সমান না হয় তাহলে আপনারা চুলার আঁচটা 2 মিনিট বাড়িয়ে দিয়ে রাখবেন এবং চাল ডাল পানিকে সমান করে নেবেন। আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি আস্তই এখানে দিয়ে দিব ভুনা খিচুড়িতে। এতে করে ঝাল হবে না, বাট সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার একটু উল্টিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে পরিবেশন করুন খুবই মজার ভুনা খিচুড়ি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।